সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নোয়াখালী মাটি ও মানুষের নেতা, নোয়াখালীর সাবেক তিনবারের সফল কাউন্সিলর, নোয়াখালী জেলা পরিষদ সমিতির সম্মানিত সদস্য, বাংলাদেশের অসংখ্য সামাজিক সংগঠনের উপদেষ্টা, সংগঠক, রাজনীতিবিদ, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবহারিক সেবা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন, যে মানুষটি ব্যবহারিক সেবা ফাউন্ডেশনকে নিজের সন্তানের মতো লালন করেন, ধারণ করেন, স্বপ্ন দেখান। যদি আপনি থাকেন আমাদের সাথে প্রিয় রাহবার, আমরা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখি আমাদের চেয়ারম্যান আনোয়ার। এই পর্যায়ে সম্মানিত আমাদের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেনকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমার মনটা খুবই খারাপ। ভোরবেলা ধানমন্ডির বাসার থেকে খাবার খেয়ে নামাজ পড়ে রওনা দিছি। এখানে যখন 11টায় আসি বসছি, এই যে অন্ধ হাফেজদের সুর ললিত কণ্ঠে কোরআনের মধুর বাণী যখন শুনি, আমি মাঝে মাঝে এখান থেকে হারিয়ে যাই। এরপরে যখন পিতা মাতাকে নিয়ে একটা হামদে আলাহি নাতে রাসুল যখন বলছিল, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল খাইয়ের এই যে লাল সবুজ পতাকা আমাদেরকে 9 মাস যুদ্ধ করে উপহার দিয়ে গেছে। এই দেশে আজকে আমরা বাংলায় কথা বলতেছি। আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মেম্বার, জেলা পরিষদের সদস্য, কাউন্সিলর, কত কিছু। সব কিছুর মূল হচ্ছে যে আমাদের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার মাধ্যমে আমাদের এই সোনার বাংলাদেশ। আজকে এই বাংলাদেশে কিছুক্ষণ পূর্বে আমার এক ভাই বলছিল আমাদের জাতীয় খেলা হাডুডু। কথাটা আসলে সত্য। আমাদের ভালো কাজ কেউ করতে গেলে উৎসাহিত না দিয়ে তাকে কিভাবে দমানো যায় সেই চেষ্টা করি, কিন্তু জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শকতের প্রত্যেকটা কর্মকে গত 10 বছরে দেখেছেন। ফলোয়ার ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং মাননীয় প্রধানমন্ত্রী শকতকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট মেডেল PPM দিয়ে সম্মানিত করেছেন। আপনারা অনেকে আজকে এখানে সম্মানিত ভাইরা এসেছেন। শকতের এই মানবিক কাজগুলোকে পরিপূর্ণ লাইমলাইটে নিয়ে আসার জন্যে 2 জন ব্যক্তিগতভাবে আমাকে বলছে শকতের এই কাজগুলোকে একটা কাঠামোতে আনার জন্যে। একজন হলো আমার পিতার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা মন্ত্রী আকা মোজাম্মেল সাহেব, আরেকজন হলো আমার আব্বার ক্লাসমেট ওবায়দুল কাদের। উনাদের আন্তরিক পরামর্শ এবং সহযোগিতায় বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ থেকে আমরা নিবন্ধিত হয়েছি। সমগ্র বাংলাদেশে আমরা কাজ করি। এই অঞ্চলের এই যে বেলারিশ হাসপাতালটা হয়েছে, আমি শকতকে বললাম তুমি কোথায় এটা করতে চাও? সে বলল যে বারোয়ারিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম থেকে শুরু করব। বাংলাদেশের কোথাও আপনি একটা ফসা গলা রাস্তা ডাসপানের রুগী হাসপাতালে নেন, ভর্তি করবে না। প্রশাসনিক চাপে এই যে ভাই কাউন্সিলর, উনার চাপে হইলে ভর্তি করবো, 2 ঘন্টা পরে যাইলে ওই সুইপার দিয়ে আবার এটা বেড়ে ফেলে দিবে। যদি বিশ্বাস না হয় আপনারা একটা পরীক্ষা করিয়েন। আমরা এখানে যে হাসপাতালটা করেছি, বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোথাও নাই বেহারিশ হাসপাতাল, যেটা শকতের মাথায় এসেছে। এবং চট্টগ্রামের পূর্ণভূমি বারোলিয়ার পূর্ণভূমিতে 120 সাথে শুরু হয়েছে। হাজারো শয্যায় যেন আমি থাকবো না, শকত থাকবে না, এই অসহায় বেহারিশ মানুষের জন্য যদি হয়, এ ব্যাপারে আপনারা প্রত্যেকে এই হাসপাতালে ভিজিট করবেন এবং ভালো ভালো পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ আমরা শিরধার্য মেনে নিব। ভুল আমাদেরও হইতে পারে, আমরা কেউ ফেরেশতা না, আমরা ভুলের ঊর্ধ্বে না।
কিন্তু আমাদেরকে পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, গাইড দিবেন। আর একটি কথা, এই যে বাংলাদেশে একটা লোকে আজ পর্যন্ত বলতে পারবেন কিনা জানি না, এই অন্ধ কোরআনের হাফেজদেরকে নিয়ে এত বড় একটা মাহফিল সমগ্র দেশব্যাপী করেছে। শওকতের মাথায় এটাও একটা ব্যতিক্রমধর্মী পরিকল্পনা এসেছে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব আমি একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর সফল ব্যবসায়ী। আমার ব্যবসা কিছু অংশ বেয়ারি সেবা ফাউন্ডেশন কল্যাণী ভাই। আমি চাই আমার এই কথা যারা শুনবেন, আমরা যাওয়ার আগে সবার ঠিকানা থাকে, অমুকের ছেলে হবে, অমুকের মেয়ে হবে, যাওয়ার কথা সবাই জানে, কিন্তু কখন চলে যাব এটার কোনো নিশ্চয়তা নেই। এই যে ভয়েস দিচ্ছি, এখানেও মারা যেতে পারি, এরকম ঘটনা অতীতে আপনারা দেখছেন। বক্তৃতার টেবিলে ঘুরি মরে গেছে। আজ থেকে 3 দিন আগে একটা মসজিদে এশারের নামাজ পড়ি, তারাবির নামাজ পড়া অবস্থায় একটা লোক মারা গেছে। তাই আমরা অসহায়ের পাশে মানবতার জন্য কাজ করব এবং প্রত্যেকে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করানোর জন্য আমরা কাজ করব। আমাদের সকলের মধ্যে এই আন্তরিকতাটা, এই মহত্বটা মহান আল্লাহ সৃষ্টি করুন। আজকে যে স্বাধীনতা দিবসে আমার অনেকগুলো সরকারি প্রোগ্রাম ছিল, সবগুলো ফেলে শওকতকে বললাম 26 তারিখে করব। কারণ আমার আব্বা সহ যে সকল বীর মুক্তিযোদ্ধারা জীবিত যারা আছেন তাদেরকেও স্মরণ করি, যারা মারা গেছে এই কোরআনের পাখিদের যে কোরআন পড়বে সেই রহমতটাও তাদের প্রতি যাবে। এই জন্যে স্বাধীনতা দিবসে আজকে আমরা এই কোরআনের সমাপনী অনুষ্ঠানটা করেছি। মহান আল্লাহর কাছে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনারা আজকে থেকে সবাই প্রত্যেকে একজন শওকতের ভালো কাজগুলোকে ইন্সপায়ার করবেন, শওকতের পাশে পাহাড়ের মতো দাঁড়াবেন। সোনার বাংলাদেশ নয়, আমরা মানবিক একটি বাংলাদেশ তৈরি করব ইনশাল্লাহ। এই প্রত্যয় রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আসসালামু